গুড মর্নিং, নাথ ফুডি ওয়ার্ল্ডের একটি ভ্লগে আপনাদের স্বাগত। তো সকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে মা ছেলেতে বসে রয়েছি ব্যালকনিতে। তা বসেছি প্রায় 10 মিনিট হলো, এবার যাব ভিতরে, কারণ আজকে রয়েছে পুজো। হাই বন্ধুরা, কেমন আছো? এসা একটু আসতে। ভালোবাসো, কেমন আছো? কেন ভালোবাসো? আমার যেটুকু কাজ রয়েছে ঘরে, আমি সেগুলো সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুরের থালাটা আমার সাজানো রেডি। আর এদিকে নেব গোটা ফল। এখানে গোটা ফলের 4টে রয়েছে, 4টে দেয় না। তো আমি নিচে গিয়ে আমার একটা পেয়ারা গাছ রয়েছে, ওখান থেকে একটা পেয়ারা ছিঁড়ে নিয়ে যাব। আর নিয়েছিলাম দই, সিঁদুর আর হলুদ, এগুলো পুজোর সময় লাগবে, কারণ এগুলো নিয়ে এসে আবার বাড়িতে বাচ্চাদের ফোঁটা দেওয়া হবে এই হলুদ দিয়ে, দই দিয়ে। আর আমরা মায়েরা এই সিঁদুরগুলো সবাইকে পরিয়ে দিই। আর এই যে আমার সঙ্গে যাবে সেই আনন্দে, হাই কেমন আছো, তুমি কি ভালো আছো, এসব করছিলে। তো আমরা চলে এসেছি, যাব যেখানটা পুজো হচ্ছে। ওখানে আমাদের পাড়ার সমস্ত বড়ই পুজো দেয়, তো আমিও গেছিলাম ওখানে। পুজো টুজো দিয়ে বাড়ি এলাম, তারপরে শুরু হলো বৃষ্টি। তো আমি এসে আমার ঠাকুর ঘরের পুজো সেরে প্রসাদ টসাদ খাওয়া হলো, জলখাবার খেয়ে রান্নাবান্না সারবো এবার। রান্নাঘরে এসে কুটাকুটি সেরে নিয়েছি। আর আজকে হবে আলু পটল পনিরের তরকারি, কুমড়োর শাক, আর হবে ওল ভাতে। কারণ আজকে নাকি এই ওল ভাতে খেতে হয়, কুমড়োর শাক খেতে হয়। তো সবাই করবে রান্না, তা আমি ওই জন্য রান্নাটা করব। আর কুমড়োর শাকটা আমাকে দিল, যেখানে পুজো দিতে গেছিলাম ওখান থেকে একজন দিল, বললো নিয়ে যাও, বাড়ি গিয়ে করবে। আর আমার পটলটাও ভাজা হয়ে গেছে, এবার দেবো পনিরটা ভেজে নেব। আর ওদিকে দিলাম কুমড়োর শাকটা, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এদিকে ছাড়তে এগুলো দেরি হয়েছিল। আর এই যে পুজোটা দিতে গেলাম, এটা হলো চাপড়া ষষ্ঠী, বা ঘাটের ধারে হয় বলে অনেকে বলে ঘেটে ষষ্ঠী। এই ষষ্ঠীটাই মায়েরা সমস্ত ভাতই খায়। দুপুরবেলা একবার ভাত খায় নিরামিষ, আর জলখাবারের বেলা রাতে মুড়ি, রুটি বা পরোটা, যার যেমন ইচ্ছা সে তেমন খায়। আর আজকের দিনে আবার ওল ভাতে খেতে হয়, কুমড়োর শাক খেতে হয়, সবার বাড়িতে এই রান্নাটাই হবে আজকে। আর আজকে ঠিক 12 তারিখে ষষ্ঠীটা, আর সামনের মাসে আশ্বিন মাসে 12 তারিখে পুজোটা হবে। প্রত্যেক বছর এটাই নিয়ম, যে তারিখে এই ষষ্ঠীটা হবে ঠিক তার পরের তারিখে দুর্গাপুজো হবে। তার মানে আর 1 মাস দেরি, আর বেশি দেরি নেই। তো এবার পুজোর কেনাকাটিও সারতে হবে সব। আমার রান্না শেষ, আর গল্প করতে করতে হয়ে এলো। আর এবার শুধু হবে কুমড়োর শাকটা, যেটা আমার প্রেসারে সিটি দেওয়া আছে, এখনই হয়ে যাবে রান্না, বড়ি ভাজা দিয়ে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।